নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আজকে বেশ একদম পরিষ্কার আকাশ, একদম শরৎকালের আকাশের মতো লাগছে। শরৎকালই যদিও, খুব সুন্দর রোদ উঠেছে। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর আগের দিনে তো রান্না পুজো থাকে, রান্না পুজোর আবার অনেক ভাগ থাকে, বুড়ো রান্না, ইচ্ছে রান্না, বিভিন্ন রকম রান্না থাকে। আমার বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই। আমার মামা শ্বশুরের বাড়িতে রান্না পুজো আছে, কিন্তু এই বছরে আর যাওয়া হবে না, কারণ ছুটি ছাটা পাবো না। আর এদিকে আমি একটু সকালে জল খাবারের জন্য ম্যাগি বানিয়ে নিচ্ছি। ম্যাগিতে আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম, জানেন? তারপর পরে ডিম দিয়ে নিয়েছি, এখন বেড়ে নিয়েছি। এবার আমি আর মা খেয়ে নেবো। এই ম্যাগিটা এরমভাবে খেতে এত ভালো লাগে, প্রায় সময়ই করে খাই, সেখানেও করে খাই, আর এখানেও মায়ের কাছে গেলেও আমি করে খাই। মায়ের ম্যাগিটা বেশি হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া মোটে ভালো করে খায় না, বেশি হয়ে গেছে। আমি আবার কী করলাম, মায়ের থেকে একটু নিয়ে নিলাম। আর খেয়ে দিয়ে এসে বসে আছি। আজকে ওই পাশের বাড়ি এক পিসির বাড়িতে রান্না পুজো, মানে বরাবরই পিসির বাড়িতে নেমন্তন্ন থাকে। বিয়ের পর এই প্রথম ওই পিসি বাড়ির রান্না পুজোর খাবার খাবো। মানে আমার যে ভাইজিটা আসে, আপনারা দেখেছেন ভিডিওতে, ওই ভাইজিটা হলো ওই পিসিরই নাতনি। আর এদিকে আমি একটু গঙ্গার ধারে এসেছি একটু ঘুরতে ঘুরতে। বাড়ির সামনেই তো গঙ্গা, খুব সুন্দর লাগছে। গঙ্গার জল এখন ভরা কোটাল চলছে, তো সেজন্য এত অনেকগুলো সিঁড়ির উপরে জল, এমনকি এই রাস্তা পর্যন্ত জল চলে আসে। পুরো একদম ভরা জোয়ার, ভরা কোটাল চলছে, জলটাও বেশ পরিষ্কার একদম। আর ওদিকে লঞ্চ ঘাট, আর নদীর ওই পারটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। বেশ খুব সুন্দর কিন্তু ওয়েদারটা হয়ে আছে। এই নদীর ধারে এই গাছগুলো কত ইতিহাসের সাক্ষী, কত বছর ধরে এই গাছগুলো রয়েছে। অশ্বত্থ গাছ, বট গাছ সব পাশাপাশি রয়েছে। আর দেখুন ভরা কোটালের জন্যে গঙ্গার জলে অনেক পানাও ভেসে আসে। আর এই গঙ্গার ধারের পাশেই টোটো স্ট্যান্ড আছে। এখন টোটো স্ট্যান্ড, আগে তো রিক্সা স্ট্যান্ড ছিল। এখানে একটা আগে বিশ্বকর্মা পুজো হতো। আমি ভেবেছিলাম এবছরেও হয়, প্রত্যেক বছরই হয়, এবছরও নিশ্চয়ই হয়েছে। কিন্তু দেখতে এসে দেখলাম পুজো আর হয় না, তো পুজো বন্ধ করে দিয়েছে, আর হয় না। রিক্সা স্ট্যান্ড উঠে যাওয়ার পরে একটু গঙ্গা জলও নিয়ে গেলাম, তো গঙ্গা জল ছিটিয়ে নিলাম গায়ে। গঙ্গা জল আনতে এলেই আমি একটু গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিই। বেশ হাওয়াও দিচ্ছে। এই গরমকালে এই গঙ্গার ধারে প্রচুর ভিড় হয়, এত সুন্দর হাওয়া দেয় যে আর এই হাওয়া ছেড়ে ঘরে যেতেই ইচ্ছে হয় না। 3 মাথার রাস্তা, ওই যে রাস্তাটা, এই রাস্তাটার দিকেই আমার বাড়ি। এবার চলুন একটু ঘরের দিকে এবার যাই। বিশ্বকর্মা পুজোর জন্য অনেকে দেখুন বাইক সাইকেল সব নিয়ে এসছে পুজো করানোর জন্য। ঠাকুরমশাই পুজো করছে। আর দেখুন আমার ভাইজি ঠিক ঘুরতে ঘুরতে একবার করে ঠিক আসে। ঠাম্মা নাতনির কথোপকথন চলছে। পিসির বাড়ি থেকে খাবার দিয়ে গেছে, আর সেই জন্য গেলাম না। আগে থেকেই দেখি পিসি খাবার দিয়ে গেল। পিসিরা একটু পান্তা ভাত, এদিকে আছে খেসার ডাল, তারপর নানা রকম ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁচকলা ভাজা, কি ভাজা নেই সবই আছে। সর্ষে দিয়ে চিংড়ি মাছের ঝাল, তারপর কাতলা মাছের ঝাল, এদিকে ইলিশ মাছের ঝাল সর্ষে দিয়ে, আর ওদিকে পুঁই শাকের তরকারি, চালতার চাটনি। এই পিসির হাতে রান্না খুব সুন্দর হয়, আর এই চালতার চাটনিটা খেতে আমি খুব ভালোবাসি। পিসির যে নাতি আছে সেও খুব ভালোবাসে এই চালতা চাটনি খেতে, এবারই এসে শুনলাম। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, জমিয়ে তো খাওয়া দাওয়া করলাম বেশ। রান্না পুজোয় খাবার দাবার একটা খুব স্বাদ হয়।
আসলে ঠাকুরের প্রসাদ তো সেই জন্য খেতে অমৃতের মতোই লাগে। আর পিসি খুব মন ভরেও সবাইকে দেয়। আর এখানে আস্তে আস্তে এবারে একটু ডিউটিতে যাব, ডিউটিতে যাওয়ার জন্যে তো বেরিয়ে এটা হচ্ছে সদানন্দময়ী মায়ের মন্দির, মানে মা কালীর মন্দির, একটু প্রণাম করে নিলাম। এবার আস্তে আস্তে আবার এই গঙ্গার ধারে কাছে একটু দাঁড়ালাম। সব মানুষেরা স্নান করছে দুপুরবেলা তো। আর দেখুন কেমন জোয়ার হয়ে আছে, এখন বোধহয় জল একটু নিচের দিকে নেমে গেছে, মনে হয় ভাটা হচ্ছে আস্তে আস্তে। এই যেমন এই একটা অশ্বত্থ গাছ, এটাও কত ইতিহাসের হয়তো সাক্ষী হয়ে আছে, কত বছরের পুরনো গাছ। আর আমাদের এই যে রাস্তাটা যে ঢাল দিয়ে যে নেমে যাচ্ছে, এই যে এখানে একটা মা মনসার নতুন মানে মন্দির হয়েছে। আর ভরা কোটালে পুরো এই রাস্তা পর্যন্ত কিন্তু জল চলে আসে জানেন। এখন দেখুন জলটা নেমে গেছে, দেখুন রাস্তাটা কেমন কাদা কাদা কেমন ভিজে ভিজে হয়ে আছে। আর এই রাস্তাটা সব এই যে এখন দেখছেন ভালো, সবসময় কিন্তু সারা বছর সবসময় ভালো থাকে না, কারণ এই রাস্তাটা বেশি ভাঙন ধরে বর্ষার জলে, বৃষ্টি হলে এই দিকের বাঁধটা ভীষণই ভেঙে যায়। যদি সেরকম ক্ষতি হয় কিছু হয় না ঠাকুরের কৃপায়। এই যে রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে, কতদিন ভালো থাকবে জানি না, ভালো থাকলেই তো ভালো, মানুষের নাহলে খুব অসুবিধা হয়ে যায়। এইখানটা বারবার সবসময় ছোটোবেলা থেকেই দেখি ভাঙে বলে সবাই এটাকে ভাঙার জায়গাটা বলে, মানে নামটাই হচ্ছে ভাঙার ওখানে যা এটা বললেই বুঝে যায় যে ও তাহলে এই জায়গাটা। যাই হোক, আমার মাও বলে, আমিও মনে করি যে আমরা খুব ভাগ্যবান যে আমরা গঙ্গার নদীর সামনে একদম বাস করি। গঙ্গা তো একটি পবিত্র নদী, গঙ্গার জল অনেক কাজে লাগে আমাদের পূজা পার্বণে, সেটা আমরা খুব সহজেই পাই। অনেক মানুষ কষ্ট করে গঙ্গা জল আনতে আসে অনেক দূর দূর থেকে। আর এই যে দেখুন একটা বিশ্বকর্মা ঠাকুর, দেখুন এই যে প্যান্ডেলটা করেছে, এই প্যান্ডেলটা কিন্তু করেছে যে কলা গাছের যে কাণ্ড হয়, সেই কলা গাছের কাণ্ডের খোসা খুলে খুলে কি সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। এটা অফিস থেকে ফেরার পথে এটা ছবিটা তুলেছি, ভিডিও একটু করেছি আপনাদের দেখাবো বলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।